শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে বন্ধুগণ। এদের কৌশলটা একটু ভিন্ন। তারা সে আগেকার মতো পার্লামেন্টে বিল পাশ করে বাকশাল করতে চায় না। তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করে দেবে। বন্ধুগণ, আমি জানি যে আপনারা অনেকেই ক্লান্ত, আজকে সারাদিন এই রৌদ্রের মধ্যে এখানে এসেছেন, এবং এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধু নয়, এই দেশের সকল গণতান্ত্রিকামী মানুষ, সকল স্বাধীনতাপূর্ণ মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠবে। বন্ধুগণ, আমি আগে অনেকবারও বলেছি যে বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সে তার পাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব এবং স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা এইবার বলব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার যে অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সমস্ত সংগঠনগুলোর কাছে, আজকে আপনাদের, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা। দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপরে ছাদ পায় না। বন্ধুগণ, আজকেও সব পত্র পত্রিকায় আছে যে এখনো শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, এখনো এই কাঠফাটার উদ্যোগে তারা কাজ করছে কিন্তু প্রপার তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুগণ, আজকে আসুন, আজকে দেখুন আবার তারা জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা নিবে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, ব্যাংকগুলোকে গিলে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গিলে ফেলছে, তার ব্যবসা বাণিজ্য কবজা করেছে, এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত পথ যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য, সম্পদ, সব কিছু তারা নাশ করে নিচ্ছে। তাই বন্ধুগণ, এখন আর আমাদের চুপ করে বসে থাকলে চলবে না, আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি, আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমরা আমাদের যে স্থিত লক্ষ্য, জনগণের যে ভোটের অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে আনবো, কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো। এই হোক আজকে এই মে দিবসের আমাদের অঙ্গীকার। এটাই আপনাদের সকলকে রেখে, বক্তব্য রেখে, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। এরপরে আপনাদের র্যালি হবে, এই র্যালি এখান থেকে শুরু হবে।